আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো প্রকার গন্ধ ছাড়াই মূলার এই সহজ রেসিপিটা। আমি এই মূলা রান্না করতে 2টি টাকি মাছ নিয়েছি। অনেকেই বলে মূলা রান্না করলে নাকি অনেক গন্ধ আসে আর খেতেও মজা হয় না। আপনারা জাস্ট একবার এই রেসিপিটা অনুসরণ করে রান্না করে দেখবেন। আমি বলতে পারি আপনাদের মূলায় কোনো প্রকার গন্ধ আসবে না, বরং খেতে কিন্তু খুবই মজাদার হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি টাকি মাছের মূলা রান্নার রেসিপি। আমি আমার মূলাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে সেটাতে পানি দিয়ে মূলাগুলো দিয়ে দিচ্ছি। আমি মূলত মূলাগুলোকে এখন সিদ্ধ করে নিব। 5 থেকে 10 মিনিট পর্যন্ত ঠিক এইভাবে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে। আমার মূলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে এই ঝাঁপিতে ঢেলে নিচ্ছি। অবশ্যই শুধু পানিটা ছেঁকে নেবেন, কোনো প্রকার পানি অ্যাড করবেন না। এটাকে এভাবেই রেখে দিবেন এখন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, যেটাতে আমি আজকে মূলাটা রান্না করব। তো এই কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটাকেও কিছুটা গরম করে নিচ্ছি। তো সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আমি যেহেতু এখানে কাঁচামরিচ বাটাটা দিয়েছি সেজন্য আমি মরিচের গুঁড়াটা দেইনি। আপনারা মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন। এবার পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। যখন মশলাটা এভাবে মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সেই সিদ্ধ করে রাখা মূলাগুলো। এবার আমি আমার তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিতে হবে। ঠিক এইভাবে কিছুক্ষণ মূলাটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এতে করে মূলার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। সেজন্যই আমি এত ভালোভাবে জাল করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। আপনারা ঝোল কতটুকু রাখতে চান ঠিক সেই পরিমাণ পানি দিবেন। এবার আমি এখানে আমার ভেজে রাখা 2টি টাকি মাছ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য হাই হিটে রেখে কিছুটা ফুটিয়ে নিতে হবে তরকারিটা। তারপর যখন ফুটে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। তারপর জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কাটা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে পারেন। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে কয়েকবারের জন্য। আমি এখানে 2টি টাকি মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ কিংবা এই মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো আপনারা করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু স্বাদটা অন্যরকম আসে। সেজন্য আমি এখানেও ধনিয়া পাতা কুচিটা দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব। আপনারা যদি ঝোল আরেকটু রাখতে চান তাহলে এর আগেই উঠিয়ে ফেলবেন। আর যদি ঝোল কম রাখতে চান তাহলে কিন্তু আরেকটু জাল করে নেবেন। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে মূলার এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে আর কোনো গন্ধই কিন্তু আসছে না। আপনারা অবশ্যই মূলার এই সহজ এবং সুন্দর রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে মূলা রান্না করলে যে কেউ 1 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এরকম সহজ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।